বাহ, গিফটটা তো খুব সুন্দর, তাই না রে মাধবীলতা? এই গিফটটা কিন্তু তোমার ওই পিন্টুকে দেওয়া উচিত ছিল। এ বাবা, আমি এই গিফটটা এই কিংকংটাকে দেবো কেন? আমি যাকে ভালোবাসি তাকেই আমি এই গিফটটা দিয়েছি। ছি ছি ছি, এসব তুমি কি বলছো? এই শোনো, তুমি না যথেষ্ট বড় হয়েছো, এই কচি খুকিপনা না তোমাকে আর মানায় না। এবার থেকে গিফট কিনে আনলে ওই পিন্টু চরণকে দেবে, আর কাউকে দেবে না, বুঝেছো? ও বাবা গো, তুমি আমাকে বকছো? অর্জুন, দেখো আমাকে কিভাবে বকছে, তুমি বকে দাও। আচ্ছা বলো তো আমি কি করেছি? হ্যাঁ, আমি তো শুধুমাত্র একটা গিফটই দিয়েছি। আচ্ছা বড় বৌমা, এই কুসি মায়াটারে দেখা তোমার কষ্ট হইতেছে না? তোমরা জোর কইরা ওই বুট কুমড়ার লগে হাত বিয়াটা দিলে, এখন ওই কুসি মায়াটা কি করে সহ্য করে কত? থামো, তোমরা আর কেউ একটা কথা বলবে না। এবারে যা বলার আমি বলবো। মাধবীলতা, হ্যাঁ এটা তুমি এনেছো? হ্যাঁ। সত্যি করে বলো, এই গিফটটা তুমি কিনে এনেছো? হ্যাঁ অর্জুন, আমি তোমার জন্য নিজে দোকানে গিয়ে কিনে এনেছি। একদম মিথ্যা কথা বলবে না। তখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ। লজ্জা করে না তোমার? কে শিখিয়েছে তোমায় এইভাবে মিথ্যা কথা বলতে? হ্যাঁ, অবশ্য ভুলটা তো আমারই। আমার তো বোঝা উচিত ছিল তোমায় কে শেখাচ্ছে। শোনো মাধবীলতা, যার পাল্লায় পড়ে তুমি এরকম মিথ্যে কথা বলছো না, দেখো আর কিছুদিনের মধ্যেই কিন্তু সে তোমায় মানুষ খুন করাও শিখিয়ে দেবে। শাট আপ অর্জুন, মুখ সামলে কথা বলো। আমি তোমার সঙ্গে কথা বলছি না কৃষ্ণা। মাধবীলতা, আমি তোমায় শেষবারের মতো একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আর এবার সত্যি সত্যি যদি তুমি উত্তর না দাও তাহলে যে কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। বলো, এটা তুমি কোত্থেকে পেলে? বলো বলছি। আমাকে এটা কৃষ্ণা দিয়েছে, কৃষ্ণা দিয়ে বলেছে এটা তোমাকে দিতে, আর তুমি দেয়ালে তাহলে খুব খুশি হয়ে যাবে। এ বাবা, এবার কি হবে? কেন কেন করলে এটা তুমি? দ্য গ্রেট অর্জুন বসা, এত সুন্দর গিফটটা তোমার পছন্দ হলো না?